মহাকুম্ভ মেলায় স্নান করেছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বেশিরভাগ লোকেরাই নেতারাই স্নান করেছে মহাকুম্ভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও সেখানে স্নান করেছে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী অনেক সুন্দর করে ভাষণ দিয়েছে। উনি বলেছে মমতা ব্যানার্জির এই মেলায় এসে এর অ্যারেঞ্জমেন্ট দেখা উচিত, শেখা উচিত। মমতা দিদি তো সনাতন ধর্ম বিরোধী হয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু সনাতন ধর্ম হয়েছে বিশ্বের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, বলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মমতা ব্যানার্জি আগে উত্তরপ্রদেশের গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছে, কারণ সেখানে স্টাম্পিড হয়ে মানুষ মারা গিয়েছে। মমতা বলছে যে আমি মহাকুম্ভকে সম্মান করি, কিন্তু সরকার যা করেছে খুবই খারাপ। গরিব মানুষরা লাইনে দাঁড়িয়ে থাকে এটিএমের টাকা ওঠাইতে 15 ঘন্টা, 2000 টাকার জন্য 15 ঘন্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু ধনী লোকেরা দেখেন কত সুখে দিন কাটায়। বিজেপির সময় এমন অবস্থা, মমতা ব্যানার্জি এমন কথা বলছিল। তাই হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে না, খুব ভালো, আমি যোগী আদিত্যনাথকে ধন্যবাদ দিচ্ছি এমন অ্যারেঞ্জমেন্টের জন্য। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আর আমি নিজেকে অনেক ধন্য মনে করি এই মহাকুম্ভে স্নান করে। বিজেপির কাছে মেলা, মন্দির, পূজা এগুলো অনেক বেশি অন্য ধর্মর সে। হিমন্ত বিশ্ব শর্মার কাছে তো আরও অনেক বেশি, কারণ হিমন্তই হয়েছে 1 নম্বর বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দিন স্নান করেছে জানেন? যেদিন দিল্লিতে ভোট হইল, আর কোনোদিন সময় পায় নাই, দিল্লিতে ভোটের দিন স্নান করলো এসে দিল্লি থেকে উত্তরপ্রদেশ। তাতে লাভ হয়েছে বিজেপির। বিজেপি দেখেন খুব ভালো সিটে জিতেছে দিল্লির বিধানসভা ইলেকশন। এই ধরনের জেতার জন্য তো অনেক পূজার দরকার মানুষকে হিন্দুত্ববাদ দেখাইতে।